ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। আলোচনা করতে যাচ্ছি পরমাণু শক্তি অর্থাৎ পারমাণবিক শক্তি, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে। পাওয়ার, সুপার পাওয়ার, এসব নিয়ে সারা পৃথিবী জুড়ে প্রচুর রাজনীতি, প্রচুর খেলা। আমেরিকা, রাশিয়া, চীন, ইংল্যান্ড, ভারতবর্ষ, পাকিস্তান সবাই পারমাণবিক শক্তিতে বলীয়ান। পাকিস্তানের স্বপ্ন ছিল তারাও পারমাণবিক শক্তিতে শক্তিধর হবে, না খেয়ে থাকবে, তবুও পারমাণবিক শক্তি তাদের চাই, অর্থাৎ অ্যাটম বোমা তাদের তৈরি করতেই হবে। কি এই পরমাণু শক্তি অর্থাৎ পারমাণবিক শক্তি? তেজস্ক্রিয়তা কি? এই পদার্থগুলি কি? পদার্থগুলো কেন তেজস্ক্রিয়? এটা দিয়ে কি কি তৈরি হয়? এসব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিছু পদার্থ আছে যারা অবিরাম কিছু রশ্মি বিকিরণ করে, যেগুলোকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি। আর পদার্থগুলি অনবরত একটা পদার্থ থেকে ভেঙে আর একটা পদার্থ উৎপন্ন হয়, এগুলোই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো একটি পদার্থ ভেঙে অবিরাম অনবরত অন্য পদার্থে পরিণত হওয়া, তার সঙ্গে প্রচুর তাপশক্তি উৎপাদন এবং রশ্মি বিকিরণ, এগুলিই হলো তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ এই নিয়ে পৃথিবী জুড়ে অশান্তি। পৃথিবী জুড়ে তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহের নেশায়, তেজস্ক্রিয়তার খোঁজে বড় বড় শক্তিধর দেশগুলো জাল ফেলায়। যেমন আমেরিকা সারা জায়গায় নেটওয়ার্ক তৈরি করে রেখেছে, চুপ করে যেখানেই তেজস্ক্রিয় পদার্থের সন্ধান পাবে, যে দেশগুলো পারমাণবিক শক্তিধর হতে চাইবে তাদের উপরে আক্রমণ চালাবে। তেজস্ক্রিয় পদার্থগুলি কি কি? ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, আর্মেশিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি। এদের দাম জানলে আপনি অবাক হয়ে যাবেন। সোনা বা প্লাটিনামের দাম এর কাছে তুচ্ছ। এগুলি কিন্তু আপনি আপনার শরীরে অলংকার রূপে রাখতে পারবেন না, উড়ে যাবেন। বাড়িতে মজুত করেও রাখতে পারবেন না। গুগল সহ বিভিন্ন তথ্য অনুসারে 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম 220 কোটি টাকা। 1 গ্রাম প্লুটোনিয়ামের দাম 4 লক্ষ টাকা প্রতি গ্রাম। আর্মেশিয়ামের দাম প্রতি গ্রাম 1,25,000 টাকা। খাঁটি 1 গ্রাম রেডিয়ামের দাম 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, তেজস্ক্রিয় মৌল। তো পারমাণবিক শক্তি কেন? পরমাণুর এই শক্তি কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়? আপনারা সবাই জানেন পদার্থ পরমাণু দিয়ে তৈরি, আর পরমাণুর মধ্যে 3খানা উপাদান কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো পরমাণুর নিউক্লিয়াসে এই প্রোটন আর নিউট্রনের অনুপাত 1.5 থেকে 1.5 এর বেশি হলেই পরমাণু অস্থির হয়ে পড়ে। সে নিজের থেকে রশ্মি বিকিরণ করতে থাকে, সঙ্গে প্রচুর তাপশক্তি, আলফা, বিটা, গামা এই ধরনের রশ্মিগুলো বিকিরণ করে। এগুলি সম্পর্কে জানতে গেলে আপনাকে অতি অবশ্যই একটু স্টাডি করতে হবে। পাউন্ড একটি একক এফপিএস পদ্ধতির। তো পাউন্ড এককে বস্তুর ভর মাপা হয়। এখনও পাউন্ড একক প্রচলিত আছে। আমরা যে জন্মদিনের কেক কাটি, এটা ওই কেকটির পরিমাপ করা হয় পাউন্ড দিয়ে। তো 1 পাউন্ড ইউরেনিয়াম থেকে যে তাপশক্তি পাওয়া যায় তা 600 টন কয়লার সমান। একটা 6 চাকার লরিতে 10 টন কয়লা ধরে সর্বোচ্চ। তো 600 টন কয়লা অর্থাৎ 60 লরি কয়লা, সেটা থেকে যে তাপশক্তি পাওয়া যায় সেই তাপশক্তি মাত্র 1 পাউন্ড ইউরেনিয়াম থেকে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষ পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র। বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী আমাদের সবার প্রিয় এপিজে আব্দুল কালাম স্যার ও অটল বিহারী বাজপেয়ীর আমলে এই পারমাণবিক শক্তির পরীক্ষা হয়েছিল ভারতের পোখরানে। কিন্তু জানেন কি, এর আগেও ভারতে পারমাণবিক শক্তির পরীক্ষা হয়েছিল। ভারতের আয়রন লেডি শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর আমলে একবার পারমাণবিক শক্তির সফল পরীক্ষা হয়েছিল। সে সম্পর্কে আমরা পরে বলবো। এবার আসি আমেরিকার প্রসঙ্গে। আমেরিকার কেন এত লাফালাফি, দাপাদাপি, এত শক্তি প্রদর্শনের খেলা?
কারণ আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, এ কথা বলার অপেক্ষা রাখে না। তারা অর্থনীতিতে বিশাল। আমেরিকা তার স্বার্থ অনুযায়ী, তার স্বার্থের বিরুদ্ধে গেলে সে দেশের বিরুদ্ধে তারা হুঙ্কার ছাড়তে বাধ্য হয় এবং তারা তার ব্যবস্থা নিয়েই থাকে। বর্তমানে ঘটে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধ, এগুলো চলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সাম্প্রতিক সময়ে আমেরিকা তুলে নিয়ে গেছে মাদক পাচারের অপরাধে। আমেরিকান ডিপ স্টেট পৃথিবীর সমস্ত দেশের উপরে নজরদারি চালায় এবং সেই দেশের সরকার ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে। সেটা ভারত হোক, বাংলাদেশ হোক বা পৃথিবীর অন্য কোনো দেশ হোক, যারা আমেরিকার বশ্যতা স্বীকার করে না। এর একটি কারণ অর্থনৈতিক সমৃদ্ধি, সঙ্গে পারমাণবিক শক্তি। এই পারমাণবিক শক্তি আমেরিকার মূল শক্তির আধার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা জাপানের ওপর হিরোশিমা নাগাসাকিতে প্রথম অ্যাটম বম প্রয়োগ করেন। হিরোশিমা নাগাসাকিতে এখনও পর্যন্ত বিকলাঙ্গ শিশুর জন্ম নেয়। 1945 সাল আর আজ 2026 সাল। আমেরিকা যে পারমাণবিক হামলা চালায়, তার যে বিধ্বংস, সে সম্পর্কে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে একটি লাইক, ছোট্ট লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সর্বপ্রথম আমাদের ভিডিওগুলি আপনিই পেয়ে যাবেন। আর একটু শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এটাই আমাদের অনুরোধ। আপনাদের লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব আমাদের বাড়তি অনুপ্রেরণা যোগায়, আমাদের নতুন ভিডিও তৈরি করার তাগিদ তৈরি করে। তো আমাদের প্রতিবেশী পাকিস্তান এই পারমাণবিক হামলা চালাবে এই নিয়ে বেশ গলা ফাটায়। আমাদের ইন্ডিয়াও কম যায় না। ওরা যদি পারমাণবিক হামলা করে, পরের দিন পাকিস্তান বললে পৃথিবীর মানচিত্রে কিছুই থাকবে না, এরকম হুমকি ধমকা আমরা প্রায় শুনতে থাকি। তো কি হবে যদি পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক বোমা আর ইন্ডিয়ার হাতে থাকা পারমাণবিক বোমা একসঙ্গে দুই দেশের উপরে প্রয়োগ? তার কারণ ওজোন স্তরের এই 50% ধ্বংস হয়ে যাবে এবং আল্ট্রাভায়োলেট রে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। তো বুঝতে পারছেন, পৃথিবীর মুহূর্তে ভারত ও পাকিস্তানের হাতে 170টি করে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন তথ্য থেকে পাওয়া 170টি করে পারমাণবিক বোমা আছে। মোট 340টি পারমাণবিক অস্ত্র এর আশপাশই হবে। তো দুই দেশের উপরে এই পারমাণবিক বোমা ফেলে কি হবে? মুহূর্তেই ভারত ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলো গুলিয়ে যাবে, ধুলোর সঙ্গে মিশে যাবে, সঙ্গে পৃথিবীর ক্ষতি হবে। পৃথিবীর সভ্যতায় ভয়ঙ্কর বিপর্যয় দেখা দেবে। তার কারণ ওজোন স্তরের পৃথিবীর ভারসাম্য কতটা নষ্ট হবে, তার সঙ্গে নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, বাস্তুতান্ত্রিক বিভিন্ন বিপর্যয় দেখা দেবে, মানুষের জনজীবন হবে বিপন্ন। তো এ তো গেল ইন্ডিয়া পাকিস্তানের কথা। এবার ভাবুন রাশিয়া আমেরিকা, যাদের ভিতরে দীর্ঘকাল যাবৎ ঠান্ডা লড়াই চলে আসছে, এরা যদি এদের হাতে থাকা প্রায় 11,000-এর কাছাকাছি পারমাণবিক অস্ত্র একসঙ্গে একে অপরের উপরে নিক্ষেপ করে, তবে কি ঘটবে? রাশিয়া ও আমেরিকার যে শহরগুলি, সে শহরগুলি তো একেবারেই গুড়িয়ে যাবে। প্রত্যেকের প্রায় 5,000 করে শহর ধ্বংস হবে। শুধু রাশিয়া আর আমেরিকার মধ্যে এই লড়াই থেমে থাকবে না। পৃথিবীর আর সব দেশ যদি চুপচাপ বসেও থাকে, তাহলেও সমস্ত পৃথিবীর সভ্যতা প্রশ্নের মুখে পড়বে, ঝুঁকির মধ্যে পড়বে। সমস্ত পৃথিবীর সভ্যতাটা নষ্ট হয়ে যাবে, কারণ ওজোন স্ফিয়ার বলে আর কিছুই থাকবে না। রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়বে। শুধু ভাবতে থাকুন কি হবে। তো আপনার শহরে, আপনার দেশে, আপনার চারপাশে বা আপনার কাছাকাছি যদি পারমাণবিক হামলা হয়, তাহলে কি আপনি বাঁচার চেষ্টা করবেন না? এ সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কিভাবে পারমাণবিক হামলা হলে নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখবেন। পারমাণবিক শক্তির প্রভাব ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল যেদিন হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বোমা নিক্ষেপ করেছিলেন। জাপান দুর্বল হয়ে পড়ল, আমাদের আজাদিন বাহিনী পিছু হটতে বাধ্য হলো,
নেতাজি নিখোঁজ হলেন। সেখান থেকে 18ই আগস্ট 1945, তারপর থেকে নেতাজির আর কোনো সন্ধান বাস্তবে মেলেনি। যা আছে সব রিসার্চের ব্যাপার, গবেষণার ব্যাপার, বাস্তবটা আজও অজানা। নেতাজি যদি স্বমহিমায় আজাদিন বাহিনীর দ্বারা ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নিতেন, তাহলে আপনি কি মনে করেন আজকের ভারতের পরিস্থিতি কেমন হতো? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার কমেন্টস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক করে দেবেন, বারবার অনুরোধ করছি। ছোট্ট একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টসের মাধ্যমে জুড়ে থাকুন। একটু শেয়ার করে দেবেন প্লিজ। তো যারা আমার থেকে বয়সে ছোট আর যারা আমার থেকে বয়সে বড়, যারা বিষয়টি জানেন না, তাদের জন্য একটি তেজস্ক্রিয়তার বাণী দেই, অর্থাৎ পারমাণবিক শক্তির বাণী। সেটা হলো আপনার ঘরে চাঁদ সূর্য লাগাবেন না। দেখবেন বাজারে এক ধরনের খেলনা টাইপের জিনিস পাওয়া যায়, যেগুলো চাঁদ সূর্য তারা বিভিন্ন আকারের পাওয়া যায়। সেগুলো ঘরের সিলিংয়ে লাগানো হয় এবং অন্ধকার রাত্রে আবছা আলো তার থেকে বেরোয়। এই যে আলো, আবছা আলো, এই আলো কিছুই নয়, এগুলো তেজস্ক্রিয় বিকিরণ, রেডিয়াম দিয়ে এগুলো করা হয়। তো আমরা আগেই বলেছি যে তেজস্ক্রিয় পদার্থ কিন্তু ধাতব মৌলকে ভেদ করতে পারে, ধাতব পাতকে ভেদ করতে পারে। তো ভাবুন আপনার ঘরের ছোট্ট সোনামণির ব্রেনটি যে অস্থি দিয়ে তৈরি, সেটি কতটি দুর্বল এবং ওই যে রশ্মিগুলি তার ব্রেনের পক্ষে কতটা ক্ষতিকারক। তাই দয়া করে ঘরে চাঁদ সূর্য লাগাবেন না। অন্য কোনো পদার্থ দিয়ে, কাঠ দিয়ে কালার করে লাগান, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কোনো ক্ষতি হবে না। কিন্তু তেজস্ক্রিয় পদার্থ, রেডিয়াম দ্বারা তৈরি এই ধরনের পণ্য বর্জন করুন। তো এক নজরে দেখে নেওয়া যাক এই পদার্থগুলি তেজস্ক্রিয়, এই পদার্থগুলো এত ক্ষতিকর, এই পদার্থ এত বিধ্বংসী, এগুলি নিয়ে কারা গবেষণা করেছেন। স্বামী স্ত্রী মাদাম কুরি, পিয়ের কুরি, তারা এই তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। মাদাম কুরি, পিয়ের কুরি দুজনেই স্বামী স্ত্রী, তারা দুজনেই যৌথভাবে এই তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা সফলভাবে তারা, মাদাম কুরি ও পিয়ের কুরি দুজনেই যৌথভাবে নোবেল পুরস্কার পান এই তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য। এছাড়া আপনারা জানলে অবাক হয়ে যাবেন, একই পরিবারে 5টি নোবেল, এই কুরি পরিবার। আমরা এই কুরি পরিবার নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি, আমাদের বিশ্লেষণ, আমাদের ইনফরমেশান আপনাদের কি সত্যিই ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক করে দেবেন প্লিজ, এবং কমেন্টস দিয়ে জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আশা করি আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নিউক্লিয়ার বিজ্ঞানের জনক বলা হয় রাদারফোর্ড, তিনিও তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো মাদাম কুরি, পিয়ের কুরি, রাদারফোর্ড প্রমুখ এ সকল বিশিষ্ট বিজ্ঞানীরা আমাদেরকে তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে অনেক তথ্য দিয়ে গেছেন। তাদের আবিষ্কার আমাদেরকে ধন্য করেছে, পৃথিবীকে ধন্য করেছে। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জিনিসের সুফল ও কুফল আছে। এই পারমাণবিক হামলা, পারমাণবিক বোমা তৈরি, এগুলো অতি অবশ্যই পৃথিবীর পক্ষে একটি ঝুঁকি। তেজস্ক্রিয়তা, পারমাণবিক শক্তি, এই তেজস্ক্রিয়তার কিছু ভালো দিক আছে, যেমন পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এত কয়লা না পুড়িয়ে সামান্য পাউন্ড ভরের ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই ধরনের থেরাপি দেওয়া হয় ক্যান্সার কোষ ধ্বংসর জন্যে। তো ক্যান্সার চিকিৎসায় তেজস্ক্রিয়তার ব্যবহার আছে। চিকিৎসা বিজ্ঞানে কর্মক্ষেত্রে একটি বিপুল সম্ভার, সেটা হলো রেডিওলজিস্ট। আমাদের দেশে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়লে রেডিওলজিস্ট, রেডিও টেকনিশিয়ান হওয়া যায়, যাদের মাধ্যমে এই কেমোথেরাপি, রেডিওথেরাপি ডাক্তারবাবুরা করিয়ে থাকেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীজির আমল হোক আর অটল বিহারী বাজপেয়ীর আমল হোক,
এপিজে আব্দুল কালামের সহযোগিতায় সফলভাবে পারমাণবিক বোমার পরীক্ষা, এসব নিয়ে আমাদের ভারতের উপরে বৈদেশিক অনেক চাপ ছিল, খুব গোপনভাবে এগুলি করা হয়। এগুলি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইন্ডিয়া, লাভ বেঙ্গল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনোভাবে। আমরা সর্বোত্তক প্রচেষ্টা করছি আমাদের ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার জন্যে। আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। অতি অবশ্যই চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।